আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা অনার্স প্রথম বর্ষের ইংলিশ রিডিং স্কিল এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এই সাবজেক্টের সনেট 18 উইলিয়াম শেক্সপিয়ারের এই কবিতাটির সামারি, থিম এবং স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসা শুরু করছি আজকের মূল আলোচনা। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নাও অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা সনেট 18 এর সামারি নিয়ে আলোচনা করব। ইন দ্য ফার্স্ট কোয়ার্টেন দ্য পোয়েট আস্কস হিজ ফ্রেন্ড দ্যাট। প্রথম কোয়ার্টেনের মধ্যে কবি তার বন্ধুকে জিজ্ঞেস করেছে যে হি কম্পেয়ার্স হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে তুলনা করতে পারে, অর অ্যাড্রেসেস অথবা সম্বোধন করতে পারে উইথ দ্য সামার্স ডে, গ্রীষ্মের দিনের সাথে। বিকজ সামার্স ডে ইজ মোর ব্রাইট অ্যান্ড চার্মিং, কারণ গ্রীষ্মের দিন খুবই উজ্জ্বল এবং মনোমুগ্ধকর দেন আদার্স ডে, অন্য সকল দিনের চেয়ে। বাট দ্য পোয়েট অ্যাজ সুন অ্যাজ কারেক্ট হিমসেলফ, কিন্তু কবি খুবই সতর্কতার সাথে সঠিকভাবে নিজেকে সেইং দ্যাট বলেছে যে হিজ ফ্রেন্ড ইজ মোর লাভলি, তার বন্ধু খুবই প্রাণবন্ধকর, সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট দ্যাট দোজ অফ দ্য সামার্স ডে, সামার গ্রীষ্মের দিনের চেয়ে তার বন্ধুর খুবই উজ্জ্বল, সুন্দর এবং টেম্পারেট। বিকজ সামার্স ডে হ্যাজ এ লট অফ প্রবলেমস, কারণ অন্যান্য দিনের চেয়ে এই গ্রীষ্মের দিনের মধ্যে অনেক সমস্যা রয়েছে। দ্য রাফ ওয়াইন্ড দ্যাট ডিস্ট্রয়েড দ্য বিউটিফুল ব্লমিং বার্ডস অফ মে, দ্য রাফ ওয়াইন্ড জোরো বাতাস, দ্যাট ডিস্ট্রয়েস যা ধ্বংস করে, দ্য বিউটিফুল ব্লমিং বার্ডস অফ মে, মে মাসের সুন্দর ফুলগুলোকে। থ্রু দ্য সামার্স ডে ইজ নট পারমানেন্ট টু দ্য ট্রানজিটরি, যদিও এই গ্রীষ্মের দিনটা পারমানেন্ট নয়। ইন দ্য সেকেন্ড কোয়ার্টেনের মধ্যে দ্য পোয়েট ইউজেস, কবি ব্যবহার করেছেন সেভারাল ইমেজেস, অনেকগুলো ইমেজ, প্রতিচ্ছবি, টু প্রুভ দ্য কোয়ালিটিস অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর যোগ্যতা প্রমাণ করার জন্য। বিকজ, কারণ হিজ ফ্রেন্ড ইজ মোর বিউটিফুল, তার বন্ধু খুবই সুন্দর, দেন দ্য সামার্স ডে, গ্রীষ্মের দিনের চেয়ে, অর্থাৎ তার বন্ধুর সৌন্দর্য গ্রীষ্মের দিনের চেয়ে বেশি সুন্দর। দ্য পোয়েট সেজ দ্যাট, কবি বলেছেন যে সামটাইমস মাঝে মাঝে দ্য সামার ডে বিকামস ভেরি হট, গ্রীষ্মের দিন খুবই উত্তপ্ত হয়। সামটাইমস দ্য ডার্ক ক্লাউড ফল ডাউন ফ্রম হেভেন, মাঝে মাঝে দ্য ডার্ক ক্লাউড অন্ধকারাচ্ছন্ন মেঘ, ফল ডাউন পতিত হয়, ফ্রম হেভেন স্বর্গ থেকে। হিয়ার এখানে দ্য পোয়েট কম্পারিস, কবি এখানে তুলনা করেছেন হিজ ফ্রেন্ড তার বন্ধুকে উইথ দ্য আই অফ হেভেন, স্বর্গের চোখ হিসেবে, দ্যাট মিনস সান, যা উল্লেখ করেছেন সূর্য হিসেবে। দেন তখন হি সেজ, তিনি বলেন, অল দ্য বিউটিফুল থিংস, সকল প্রকার সুন্দর জিনিসগুলো, অফ নেচার, প্রকৃতির, মে বি ডিস্ট্রয়েড, সম্ভবত ধ্বংস হবে, বাই ম্যান, মানুষের দ্বারা, অর বাই দ্য ল অফ নেচার, কিংবা প্রকৃতির আইনের দ্বারা, বাট হিজ ফ্রেন্ড বিউটি, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য, উইল নেভার ডিস্ট্রয়, কখনো ধ্বংস হবে না, বাই এনিবডি, কারো দ্বারা, অর বাই ন্যাচারালি, অথবা প্রাকৃতিকভাবে। ইন দ্য কাপলেট দ্য পোয়েট ইমর্টালাইজেস হিজ ফ্রেন্ডস বাই দোজ লাইন্স, so long as men can breathe or eyes can see, so long lives this, and this gives life to the, অর্থাৎ এই কাপলেটের মধ্যে কবি তার বন্ধুর অমরত্ব প্রকাশ করেছেন নিচের এই লাইনটির দ্বারা। হিয়ার দ্য পোয়েট গিভস দ্য ইমর্টাল আইডিয়া, এখানে কবি অমরত্বের ধারণাকে দিয়েছেন অফ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর, বাই হিজ পোয়েট্রিক লাইন্স, তার উপরের এই পোয়েট্রিক লাইনের কাব্যিক
কবিতার এই লাইনের ধারা। দ্য পোয়েট সেজ দ্যাট, কবি বলেছেন যে হিজ ফ্রেন্ড উইল কন্টিনিউ টু লিভ উইথ দ্য সেম চার্মিং বিউটি, তার বন্ধু অবিরত বাস করতে থাকবে এই চার্মিং বিউটির মধ্যে, মনোমুগ্ধকর সৌন্দর্যের মধ্যে, অ্যাজ লং অ্যাজ হিউম্যান বিংস, মানব জাতির মধ্যে, আর অন দ্য সারফেস অফ দ্য আর্থ, পৃথিবীর উপরিভাগে। শুভ শিক্ষার্থী, এখন আমরা এই কবিতার থিম সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ইংলিশ রিডিং স্কিল এই সাবজেক্টের মধ্যে যদি এই সনেট 18 কবিতার থিম আসে তাহলে তোমরা এভাবে লিখবে। থিম ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ এ পিস অফ রাইটিং। থিম হলো একটি সেন্ট্রাল কেন্দ্রীয় ধারণা একটি লেখার। দ্য হোল বডি এক্সপ্লেন্স দ্য থিম, সমস্ত বডিকে ব্যাখ্যা করে এই থিম। লাভ, ফ্রেন্ডশিপ অ্যান্ড ইমমর্টালিটি আর দ্য কমন থিম অফ শেক্সপিয়ারিয়ান সনেট। উইলিয়াম শেক্সপিয়ারের সনেটের প্রধান কবিতার থিমগুলোই হলো লাভ, ফ্রেন্ডশিপ এবং ইমমর্টালিটি, ভালোবাসা, বন্ধুত্ব এবং অমরত্ব। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ ইমমর্টালিটি, এই কবিতার থিম হলো অমরত্ব, ইমমর্টালিটি। দ্য পোয়েট ওয়ান্টেড টু ইমমর্টালাইজ, কবি ইমমর্টালাইজ করতে চেয়েছেন হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে, সু দ্য কম্পেয়ার্স, তুলনা করে হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে, উইথ চার্মিং বিউটিফুল সামার্স ডে, মনোমুগ্ধকর সুন্দর গ্রীষ্মের দিনের সাথে। বাট হি ডাজ নট কম্পেয়ার হিজ ফ্রেন্ড, কিন্তু সে তার বন্ধুকে তুলনা করতে পারেনি উইথ দ্য সামার্স ডে, গ্রীষ্মের দিনের সাথে, বিকজ সামার্স ডে হ্যাভ এ লট অফ প্রবলেম, কেননা এই গ্রীষ্মের দিনের অনেকগুলো সমস্যা রয়েছে। ইট হ্যাজ এ রাফ ওয়াইন্ড, এই গ্রীষ্মের দিনে জোর বাতাস বয়, দ্য ডেস্ট্রয়, যা ধ্বংস করে, দ্য ব্লুমিং বার্ডস, সুন্দর গাছের পাতাগুলোকে, সুন্দর ফুলগুলোকে, যেগুলো সকাল সকালে পুষ্পটিত হয়। সামটাইমস, মাঝে মাঝে, দ্য স্কাই, আকাশ, বিকামস ডিম, অন্ধকারাচ্ছন্ন হয়, ডিউ টু ক্লাউড, মেঘের কারণে, অ্যান্ড ইট অলসো ট্রান্সিয়েন্ট, এবং এটি ক্ষণস্থায়ী হয়। সো হি ডাজ নট কম্পেয়ার হিজ অ্যাড্রেসেস উইথ হিজ ফ্রেন্ড, তাই সে তার বন্ধুকে তুলনা করতে পারেনি। শুভ শিক্ষার্থী, এখন আমরা স্ট্রাকচার সম্পর্কে জানব। এই কবিতার স্ট্রাকচারটা মূলত কী? স্ট্রাকচারালি দ্য পোয়েম ইজ আ শেক্সপিয়ারিয়ান অর ইংলিশ সনেট। স্ট্রাকচারের দিকে এই কবিতাটি হলো উইলিয়াম শেক্সপিয়ারের একটি সনেট, ইংলিশ সনেট। ইট কনসিস্ট অফ 3 স্টাঞ্জা, এটি 3টি স্টাঞ্জা নিয়ে গঠিত, অ্যান্ড ফ্লোয়েড বাই এ কাপলেট, এবং এটি কাপলেটকে অনুসরণ করেছে, কাপলেটের অনুসরণে লেখা। এ সনেট ইজ এ লিরিক পোয়েম, একটি সনেট হলো একটি লিরিক কবিতা, কনসিস্টিং অফ 14 আইএমবিক পেন্টামিটার, যেগুলো সাধারণত আইএমবিক পেন্টামিটারে লেখা হয়, বাই রাইম স্কিম, একটি রাইম স্কিমের দ্বারা। দেয়ার আর 3 কাইন্ডস অফ সনেটস, সাধারণত 3 প্রকার সনেট পাওয়া যায়, শেক্সপিয়ারিয়ান, স্পেন্সারিয়ান অ্যান্ড ইতালিয়ান। সেগুলো হলো শেক্সপিয়ারিয়ান, স্পেন্সারিয়ান এবং ইতালিয়ান। শেক্সপিয়ারিয়ান সনেট কনসিস্ট অফ 14 iambic pentameter lines by a rhyme scheme. It has 3 quatrains and followed by a couplet. All these features have into the poem Sonnet 18. অর্থাৎ শেক্সপিয়ারিয়ান সনেটগুলো সাধারণত 14 লাইনের মধ্যে আয়াম্বিক পেন্টামিটারে একটি রাইম স্কিমে দ্বারা সাজানো থাকে। এর মধ্যে 3টি কোয়াট্রেন রয়েছে যেগুলোকে কাপলেট দ্বারা অনুসরণ করা হয়। আর এই সকল প্রকার গুণাবলী, ফিচার্সগুলো, বৈশিষ্ট্যগুলো সনেট 18-এর মধ্যে আমরা পাই। সো ইট ইজ এ শেক্সপিয়ারিয়ান সনেট, সুতরাং এটি একটি শেক্সপিয়ারিয়ান সনেট। শুভ শিক্ষার্থী, এরপর আমরা সনেট 18 এই কবিতাটির রাইম স্কিম, ফিগার অফ স্পিচ, অথর্স পজিশন এবং টোন নিয়ে আলোচনা করব। এই ভিডিওর শেষে তোমরা ওই ভিডিওটি অবশ্যই দেখবে। সে প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ। এরপর তোমরা আমাদের কাছে কোন সাবজেক্টের কোন টপিকের ভিডিও চাও তা কমেন্ট করে জানাতে পারো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।
ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফিজ।